সম্প্রতি হোম অফিস বাংলাদেশি সহ বেশ কিছু মাইগ্রেন্ট অ্যাসাইলাম সিকারদের অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে তদন্ত করছে। এর কারণ হচ্ছে যে তারা স্টুডেন্ট ভিসায় এসে অ্যাসাইলাম সিক করেছে এবং এই স্টুডেন্ট রুটটাকে তারা মিসইউজ করেছে। এবং হোম অফিস আইডেন্টিফাই করেছে যে বিশেষত 6টি ইউনিভার্সিটিকে, যেখানে এই 22 এবং 23 সেশনে যে স্টুডেন্টরা এসছে তার একটা বড় অংশ অ্যাসাইলাম সিক করেছে। তারা স্টাডি কন্টিনিউ করে নাই এবং অনেকে এসেই অ্যাসাইলাম সিক করছে। এবং হোম অফিস যখন এগুলো সকল পরিসংখ্যান দেখছে তখন তারা একটা তদন্ত বা ইনভেস্টিগেশন টিম কমিটি করেছে। এবং এই ইনভেস্টিগেশন কমিটি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির অফিসার্স এবং রিক্রুটমেন্ট এজেন্টস যারা রয়েছে তাদের ইন্টারভিউ করেছে এবং কেন এই মিসইউজটা হলো সেটা তারা এখন খতিয়ে দেখছে। এবং একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে গত 2 সেশনে স্টাডি গ্রুপ ইউনিভার্সিটি যেটা রয়েছে, স্টাডি গ্রুপের অধীনে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে 804 জন ফরেন স্টুডেন্ট অ্যাসাইলাম সিক করেছে। এবং দেখা গেছে যে এর মধ্যে প্রায় 80% হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট। তার মানে হচ্ছে 642 জন বাংলাদেশি স্টুডেন্ট তারা এসে পড়াশোনা না করে অ্যাসাইলাম চেক করেছে এবং শুধু স্টাডি গ্রুপ ইউনিভার্সিটিতে। এবং পোস্টমাউথ ইউনিভার্সিটিতে যেটা দেখা গেছে যে 395 জন অ্যাসাইলাম ক্লেম করেছে তারা স্টুডেন্ট হিসেবে আসার পরে, তার মধ্যে 252 জন বাংলাদেশি। তার মানে সংখ্যাটা অনেক হাই। এবং 54 জন আফগানিস্তানের, 34 জন হচ্ছে ক্যামেরনের এবং 28 জন হচ্ছে পাকিস্তানের। এভাবে লেস্টার ডিমনফোর্ড ইউনিভার্সিটিতে 310 জন অ্যাসাইলাম সিক করেছে, 275 জন করেছে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির, কভেন্ট্রির 217 জন, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস 194 জন। এবং সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশিদের সংখ্যা, স্টুডেন্ট অ্যাসাইলাম সিকার সংখ্যাটা অনেক হাই এবং সংখ্যাটা 70%, কোথাও 60%, যারা স্টুডেন্ট ভিসায় এসছে এই সার্টেন ইউনিভার্সিটিগুলোতে, কিন্তু তারা পড়াশোনা কন্টিনিউ করেননি এবং তারা অ্যাসাইলাম চেক করেছেন। এখন অ্যাসাইলাম চেক করার কারণে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো বাংলাদেশিরা যারা জেনুইন স্টুডেন্ট পড়াশোনা করতে আসতে চান তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা দেখা গেল। কারণ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে এইসব ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করেছে অনেকেরই কাস্ট লেটার দেয় না ইউনিভার্সিটি, যারা জেনুইন স্টুডেন্ট হিসেবে কাস্ট লেটার পেয়েছে তাদেরকে হোম অফিস ভিসা দেয় নাই। এবং আমরা ক্লায়েন্টদের দেখেছি, আমরা চ্যালেঞ্জ করার পরও হোম অফিস তাদের ভিসা দেয় নাই, কারণ তারা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করতে গিয়ে তারা বলছে না, উই ডোন্ট বিলিভ হিম বা উই ডোন্ট বিলিভ দ্যাম। সো এই যে পরিস্থিতি, তার মানে হচ্ছে কি জেনুইন স্টুডেন্টরা যে ইউকেতে পড়তে আসবেন সেটার জন্য একটা সমস্যা হলো এই স্টুডেন্ট রুটটাকে মিসইউজ করে অনেক মানুষ যারা স্টুডেন্ট ভিসায় এসে অ্যাসাইলাম সিক করেছে, সেটার কারণে এখন বিশ্বাসযোগ্যতা কমে গেল। তার মানে বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু ইউকেতে আসা একটু কঠিন হলো। ঠিক একইভাবে যারা জেনুইন অ্যাসাইলাম সিকার তারা কোনোভাবে হয়তো ভিজিট ভিসায় আসতে পারেন, তারা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, আদার কোনো ভিসায় আসতে পারেন, তারপর অ্যাসাইলাম সিক করতে পারেন। কিন্তু যখন দেখা গেল গণহারে কিছু ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসায় এসে আপনি অ্যাসাইলাম চেক করেছেন, এর মধ্যে অনেক অনেক অ্যাপ্লিক্যান্ট তারা হয়তো জেনুইন অ্যাসাইলাম সিকার, তাদের জেনুইনলি লাইফ রিস্ক রয়েছে এবং তাদের অ্যাসাইলাম পাওয়ার মতো ডকুমেন্টও রয়েছে, কিন্তু তারাও কিন্তু এই তদন্ত বা ইনভেস্টিগেশনের আওতায় থাকার কারণে তারা কিন্তু এখন অ্যাসাইলাম বা তাদের গ্রান্ট হওয়া অনেক জটিল হবে, অনেক কঠিন হবে। কারণ হচ্ছে তারা যেহেতু এখানে লেবেলিং করে দিয়েছে যে এতজন অ্যাসাইলাম সিকার বাংলাদেশ থেকে এসছেন, তারা স্টুডেন্ট ভিসা ব্যবহার করে, স্পেশালি দেখা যাচ্ছে যে 642 জন এসছে আপনার স্টাডি গ্রুপের ইউনিভার্সিটিগুলোতে, এবং তারা আইডেন্টিফাইড যে তারা অ্যাসাইলাম সিকার বাংলাদেশি। এবং একই সাথে পোস্টমাউথ ইউনিভার্সিটি দেখা যায় 252 জন, যেটা 395 জনের মধ্যে 252 জন, আমার সংখ্যাটা অনেক হাই। এবং তাদেরকে যখন এই অ্যাসেসমেন্টের বা এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হয়েছে, তার মানে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো তার সাথে এখন লিঙ্কড হয়ে যাবে এবং তাদের সাকসেস হওয়া অনেক কঠিন হবে। তার মানে হলো জেনুইন অ্যাসাইলাম সিকাররাও কিন্তু এই সমস্যা, মানে এই ইনভেস্টিগেশনের কারণে তাদের অ্যাপ্লিকেশন সাকসেস হওয়া কঠিন হবে, কারণ এই যেহেতু সিস্টেমটাকে মিসইউজ করা হয়েছে। তো সেই জন্য একজন সলিসিটর হিসেবে আমাদের অ্যাডভাইস থাকবে বাংলাদেশিদের প্রতি, যারা ইউকেতে আসবেন, আপনারা জেনুইন অ্যাসাইলাম সিকার হলে সেটা জেনুইন অ্যাসাইলাম সিক করতে পারবেন, অনেকগুলো অপশন হয়তো আছে। কিন্তু হ্যাঁ, কোনো রুট যাতে আমরা মিসইউজ না করি, কারণ মিসইউজ করলে দেখা যাচ্ছে যে লং টার্মের জন্য আমরা আসলে একটা ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারি, রেড লিস্টেড হয়ে যেতে পারি, যেটা আমাদের জন্য জাতি হিসেবেও অনেক বেশি বলতে পারেন যে সমস্যার। আবার একই সাথে আমাদের যারা নতুন প্রজন্ম ইউকেতে আসতে চান
তারা কিন্তু এই ব্ল্যাকলিস্টের জায়গায় যখন যাবেন, ইউনিভার্সিটিগুলোতে যখন যাবেন, অ্যাসাইলাম সিক করতে যখন যাবেন, তখন একটা সমস্যার মুখোমুখি হবেন। আর জেনুইন স্টুডেন্টরাও ইউকেতে আসতে পারবে কম, এবং অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম হবে। এই জন্য এজেন্টরা এগুলোর জন্য আসলে বড় দায়ী। অনেক এজেন্ট এগুলো করেন এবং তারা ইন্টেনশনালি মানি আর্ন করার জন্য এগুলো করে থাকেন। তো বেশি হচ্ছে যে আপনি মাইগ্রেশনে হেল্প করতে পারেন, কিন্তু লিগ্যাল জায়গায় শুধু করেন, যাতে আমরা জাতি হিসেবে লজ্জায় না পড়ি।